মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি, আছে হেলিপ্যাড, রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্য ঘেরা এক পর্বতে গোপনে কী কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই 1995 সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়ার কথিত এরিয়া 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা। রাশিয়ার বাস কর্তেস্থান অঞ্চলের বেলোরেতস্কি জেলায় অবস্থিত রহস্যে ঘেরা মাউন্ট ইয়ামান্তাও। এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি পর্বত। পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া, কিন্তু কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্যে মোড়া? মনে করা হয় ইয়ামান্তাওয়ের নিচে পুরোদস্তুর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও। যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্ব স্বীকার করেনি, তবে ওই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। 1980 সালের গোড়ার দিকে ইয়ামান্তাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া। তারপর থেকেই নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে গেছে দেশটি। ধারণা করা হয় 80-র দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছিল রাশিয়া। শোনা যায় ইয়ামান্তাও পর্বতের ভূগর্ভস্থ বাংকার 100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং 600 মিটারেরও বেশি গভীর। ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধাও রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম। নিমিষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধবিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। রাশিয়া ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্র মজুত রেখেছে বলে শোনা যায়। রয়েছে গবেষণাগারও, সেখানে বিপজ্জনক সব সামরিক অস্ত্র নিয়ে পরীক্ষা চালানো হয়। রাশিয়ার গোপন ওই বাংকারে কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারেন। থাকতে যাতে কোনো অসুবিধা না হয় এজন্য বাংকারের মধ্যে নাকি হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, জল পরিশোধন ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে হেলিপ্যাড এবং রেলপথ। তবে রাশিয়া পর্বতের নিচে ওই বাংকার থাকার বিষয়টি বরাবর গুজব বলে উড়িয়ে দিয়েছে। তাই ইয়ামান্তাও পর্বত ঘিরে তৈরি হওয়া রহস্যের কোনো সমাধান হয়নি। সত্যিই যদি ইয়ামান্তাও পর্বতের নিচে কোনো বাংকার থেকে থাকে, তাহলে সেটি কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে কোনো দেশের সঙ্গে যুদ্ধ বাঁধলে রাশিয়ার হয়ে নেতৃত্ব দিতে পারে ওই ভূগর্ভস্থ বাংকার। অনেকে এও মনে করেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে রাশিয়ার শীর্ষ নেতাদের সুরক্ষিত রাখতে ওই বাংকার তৈরি করা হয়েছে। হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 ইসরায়েলি সেনা আহত। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার এই হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে 18 সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর, বাকিদের অবস্থা ভালো আছে বলে দাবি করেছে আইডিএফ। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতির লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহুর্মুহ রকেট ছুড়ছে হিজবুল্লাহ। রোববার ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানপন্থী হিজবুল্লাহ। তারা জানিয়েছে এই দিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে এটির জবাব দিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। মার্কিন স্টাইলে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতন করছে ইসরায়েল। আসাদুল্লাহ হারুন গুয়ান্তানামো বে কারাগারে একসময় বন্দী ছিলেন। এখন যখন ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নির্যাতনের চিত্র দেখেন, তখন গুয়ান্তানামো কারাগারের নিজের লাঞ্ছনা এবং নির্যাতনের স্মৃতি মনে পড়ে তার। তিনি মনে করেন মার্কিন স্টাইলে ফিলিস্তিনিদের নির্যাতন করছে ইসরায়েল। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আসাদুল্লাহ হারুন বলেন, এটি নিপীড়নের সবচেয়ে খারাপ উপায়। যখন আপনাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয় তখন আপনি কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারবেন না। নিঃসন্দেহে এটি সেই প্রক্রিয়া। তারা একইভাবে জনগণকে নির্যাতন করছে। আমি মনে করি আমেরিকানরা এটা শুরু করেছে এবং ইসরায়েলিরা এটা বাস্তবায়ন করছে। হারুন 2021 সালে মার্কিন সরকারের বিরুদ্ধে অবৈধভাবে বন্দী রাখার মামলায় জিতেছিলেন।
পরিকল্পনা তৈরি করছেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন তিনি। কিয়েভের একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি। যুদ্ধ বন্ধ করার কথা বললেও ইউক্রেনের রাশিয়ার সাথে বর্তমানে কোনো আলোচনা চলছে না। কিয়েভ শান্তি চুক্তির জন্য নানা শর্ত দিয়েছে। বিশেষ করে জেলেনস্কি বারবার বলছেন, ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলের মধ্যে 2014 সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপ রয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরো অগ্রগতি অর্জন করেছে। তার ভাষ্যমতে রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে আরো এলাকা ছেড়ে গেছে ইউক্রেনের সেনারা। মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিয়েভ। এই এলাকাগুলোতে বর্তমানে রুশ বাহিনী দখল নিয়ে আছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 25% এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। গাজার গভীরে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক, লড়ছে হামাস। যুদ্ধবিরতির আলোচনায় দৃশ্যত কোনো অগ্রগতি নেই। অবরুদ্ধ উপত্যকায় এখন সমান তালে চলছে আগ্রাসন। হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোও লড়াই চালিয়ে যাচ্ছে সাধ্যমতো। তীব্র প্রতিরোধের মুখেও পিছু হচ্ছে না ইসরায়েলি বাহিনী। এবার তারা গাজার আরো গভীরে প্রবেশের চেষ্টা করছে। বিশ্ব গণমাধ্যমের খবর বলছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তর অঞ্চলে সেজাইয়া এবং দক্ষিণ অঞ্চলে রাফার পশ্চিম ও মধ্য অঞ্চলে ট্যাঙ্ক নিয়ে আরো গভীরে ঢুকে পড়েছে। রোববার মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও নিজের অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে জয় ছাড়া কোনো বিকল্প নেই। নেতানিয়াহু বলছেন, সেনারা রাফা এবং সেজাইয়াতে অভিযান চালাচ্ছে। গাজার সবখানে তারা অভিযান চালাচ্ছে। প্রতিদিন অনেক সন্ত্রাসীকে মারা হচ্ছে। মাটির নিচে লড়াই হচ্ছে জানিয়ে নেতানিয়াহু বলেন, হামাস নির্মূল সহ সব জিম্মিকে ফিরিয়ে আনা, ইসরায়েলের জন্য হামাসকে হুমকি হতে না দেওয়া এবং দক্ষিণ ও উত্তর অঞ্চলের বাসিন্দাদের নিজে বাড়িতে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে আমরা সংকল্পবদ্ধ। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের সেনারা শনিবার থেকে সেজাইয়াতে অভিযান চালাচ্ছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছেন। হামাসের সামরিক শাখা ও ইসলামিক জিহাদও সেজাই এবং রাফাতে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে। তারা দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মর্টার নিক্ষেপ করেছে।